হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারগুলো ব্যবহার না জানলে ইংরেজি বলাটা সত্যিই অসম্ভব। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, এটা করলে কি হবে? যদি আমি সেখানে যাই তাহলে কি হবে? তাকে সত্যিটা বলে দিলে কি হবে? আবার আমরা প্রায় বলে থাকি, তাকে যদি আমি সত্যিটা বলে দিতাম তাহলে কি হতো? আমি যদি ট্রেনটা মিস করতাম তাহলে কি হতো? আমি পরীক্ষায় ফেল করলে কি হতো? তো এই সেন্টেন্স গুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি? আজকে আমরা সেগুলোই দেখব। আর শুধু এগুলোই নয়, এর সাথে, সাথে আমরা আরো কিছু ইম্পোর্টেন্ট স্ট্রাকচার দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না। আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি আমি এই ভুলটা করলে কি হবে? যদি আমি সেখানে যাই তাহলে কি হবে? যদি আমি তাকে সত্যিটা বলে দিই তাহলে কি হবে? দেখো, এই ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য আমরা হোয়াট ইফ কে ব্যবহার করে থাকি। হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করব। যখন আমরা এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করব, এই ধরনের বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি আমি একটা ভুল করি তাহলে কি হবে? What if I make a mistake? What if I make a mistake? যদি আমি সেখানে যাই তাহলে কি হবে? What if I go there? What if I go there? যদি আমি বলি যদি আমি তাকে সত্যিটা বলে দিই তাহলে কি হবে? What if I tell him the truth? What if I tell him the truth? যদি আমি বলি যদি তারা আমাদের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে তাহলে কি হবে? What if they reject our proposal? What if they reject our proposal? যদি তুমি ভুল হও তাহলে কি হবে? What if you are wrong? What if you are wrong? প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, সেন্টেন্স গুলোর স্ট্রাকচার কিন্তু একই রকম আছে। আমরা এখানে হোয়াট ইফ এর ব্যবহার করেছি, তারপরে সাবজেক্টের ব্যবহার করেছি, আর তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার করেছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। এবার আমরা দেখব এই ধরনের সেন্টেন্স গুলো যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা সেন্টেন্স গুলোকে কিভাবে তৈরি করতে পারি। যদি আমি বলি যদি এটা হতো তাহলে কি হতো? যদি আমি তাকে সত্যিটা বলে দিতাম তাহলে কি হতো? যদি ট্রেনটা মিস করতাম তাহলে কি হতো? যদি তারা আমাদের প্রস্তাবটা প্রত্যাখ্যান করতো তাহলে কি হতো? এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা পাস্ট পসিবিলিটির কথা বলছি। দ্যাট মিন্স কোনো কিছু হতে পারতো কিন্তু হয়নি। এটা হলে কি হতো? অর্থাৎ এখন আমরা এটা ইমাজিন করছি। সেন্টেন্স গুলো ইমাজিনারি। আর এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে what if প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস verb এর থার্ড ফর্ম। দ্যাট মিন্স এখানে আমরা ব্যবহার করব what if প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি আমি পড়ে যেতাম তাহলে কি হতো? What if I had fallen? What if I had fallen? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি আমি ট্রেনটা মিস করতাম তাহলে কি হতো? What if I had missed the train? What if I had missed the train? যদি আমি বলি যদি আমি সত্যিটা বলতাম তাহলে কি হতো? What if I had told the truth? What if I had told the truth? দেখো, সেন্টেন্স গুলোতে আমরা হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করেছি। আচ্ছা, এখানে কি তোমাদের মনে প্রশ্ন আসছে না যে এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা কেন করলাম? দেখো, এই সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে গেলে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 কে বুঝতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তে আমরা একটা কন্ডিশন পাই আর একটা রেজাল্ট পাই। দ্যাট মিন্স যদি এটা হতো তাহলে এটা হতো। এখানে আমরা ইফ ক্লজ পাই আর তারপরে আমরা সাবজেক্ট প্লাস ওঠা প্লাস ভার্ব এর থার্ড ফর্মে ব্যবহার করি।
আর ইফ ক্লজের সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। দ্যাট মিন্স ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করি। আর তারপরের ক্লজটাতে আমরা সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করি। সেন্টেন্স দেখো আমরা কোন ধরনের সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। যদি আমি বলি, যদি আমি আরো কঠোর অধ্যয়ন করতাম, যদি আমি আরো কঠোর পড়াশোনা করতাম, তাহলে আমি পরীক্ষাটায় পাশ করে যেতাম। তাহলে আমি পরীক্ষাটায় পাশ করতাম। If I had studied harder, I would have passed the exam. If I had studied harder, I would have passed the exam. দেখো সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পেয়েছি, একটা ইফ ক্লজ আর আরেকটা ক্লজে আমরা সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 কে ব্যবহার করেছি। আচ্ছা, এবার যদি আমি বলি, যদি আমি আরো কঠোর পড়াশোনা করতাম, আরো কঠোর অধ্যয়ন করতাম, তাহলে কি হতো? সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? দেখো এখানে আমরা বলবো what if I had studied harder? What if I had studied harder? তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটাকে আমরা ঠিক কোথা থেকে তুললাম, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে আমি ঠিক কোথা থেকে পেলাম। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি সে আমাকে ফোন করতো, আমি তাকে সাহায্য করতাম। If she had called me, I would have helped her. এবার যদি আমি বলি যদি সে আমাকে ফোন করতো তাহলে কি হতো? সেন্টেন্সটা কি হবে? What if she had called me? What if she had called me? তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কত সহজে তৈরি করতে পারি। আমার মনে হয় এবার তোমরা আর এই ধরনের সেন্টেন্স তৈরি করতে ভুল করবে না। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের স্ট্রাকচার। আমরা বাংলায় প্রায় বলে থাকি তুমি আমাকে সত্যিটা বলে দিলে ভালো হতো। তুমি আমাকে ব্যাপারটা আগে থেকে বলে দিলে ভালো হতো। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা ব্যবহার করব it would have been প্লাস adjective প্লাস if প্লাস past perfect tense। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি আমাকে আগে বললে ভালো হতো, it would have been better if you had told me earlier. It would have been better if you had told me earlier. যদি আমি বলি তুমি আমাকে সত্যিটা বলে দিলে ভালো হতো, it would have been better if you had told me the truth. It would have been better if you had told me the truth. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা ঠিকভাবে পরিকল্পনা করলে বা সঠিকভাবে পরিকল্পনা করলে এটা আরো সহজ হয়ে যেত, এটা আরো সহজতর হতো। সেন্টেন্সটা কি হবে? It would have been easier if we had planned properly. It would have been easier if we had planned properly. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমরা যখন অর্থ করব যে এটা হলে ভালো হতো, তুমি আমাকে আগে জানিয়ে দিলে ভালো হতো, এটা ঠিক করে পরিকল্পনা করলে ভালো হতো, সেখানে আগে থেকে বের হলে ভালো হতো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি তোমার সমর্থন ছাড়া বা তোমার সাহায্য ছাড়া আমি কখনোই সফল হতে পারতাম না। কঠোর পরিশ্রম ছাড়া সে কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারত না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস উড নেভার প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর তারপরে আমরা ব্যবহার করব উইদাউট প্লাস নাউন। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি তোমার নির্দেশনা ছাড়া আমি কখনোই সফল হতে পারতাম না। I'd never have succeeded without your guidance. I'd never have succeeded without your guidance. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কঠোর পরিশ্রম ছাড়া সে কখনো তার লক্ষ্য অর্জন করতে পারতো না। সেন্টেন্সটা কি হবে? She would never have achieved her goal without hard work. She would never have achieved her goal without hard work. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার শিক্ষক ছাড়া আমি কখনোই ইংরেজি শিখতে পারতাম না। I would never have learned English without my teacher. I would never have learned English without my teacher. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অনুশীলন ছাড়া সে কখনোই আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারতো না। সেন্টেন্সটা কি হবে? She would never have become confident without practice. She would never have become confident without practice. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি যদি সে কঠোর পড়াশোনা করত, কঠোর অধ্যয়ন করত, তাহলে হয়তো সে পরীক্ষাটায় পাশ করে যেত। হয়তো পরীক্ষায় পাশ করে যেত। এর আগে তোমরা যেটা দেখেছো সেটাতে আমরা বলেছি সে পরীক্ষায় পাশ করে যেত।
কিন্তু এখানে আমরা হয়তোকে যোগ করছি। সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? দেখো সেন্টেন্সের স্ট্রাকচারটা একই থাকবে। শুধু এখানে আমরা might এর ব্যবহার করব would এর জায়গায়। তো যদি আমি বলি, যদি সে কঠোর পরিশ্রম করত, যদি সে আরো কঠোর পড়াশোনা করত, তাহলে সে হয়তো পরীক্ষায় পাস করে যেত। সেন্টেন্সটা কি হবে? She might have passed the exam if she had studied harder. She might have passed the exam if she had studied harder. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, যদি তুমি আমাকে বলতে আমি হয়তো তোমাকে সাহায্য করতাম। I might have helped you if you had asked me. I might have helped you if you had asked me. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি সে ক্ষমা চাইতো তাহলে সে হয়তো ক্ষমা করে দিত। She might have forgiven him if he had apologized. She might have forgiven him if he had apologized. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে। দেখো এই প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা প্রায় সেন্টেন্স এগুলোকে ব্যবহার করতে দেখি আর কনফিউজড হয়ে যায় সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে তৈরি করা হচ্ছে। আমরা কেন এখানে উড হ্যাভ এর ব্যবহার করছি, কেন এখানে আমরা মাইট হ্যাভ এর ব্যবহার করছি, কেন এখানে আমরা ইট উড হ্যাভ বিন এর ব্যবহার করছি। তো আমার মনে হয় আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর এই বাংলা বাক্যগুলোকেও তোমরা খুব সহজে ইংলিশে এবার ট্রান্সলেট করতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.